কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছো, এসএসসি পরীক্ষার্থী, তোমাদের আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা কয়েক নম্বরের জন্য প্লাস নম্বর আসেনি বা যারা ফেল করেছো, তো ভেঙে পড়ার কোনো কারণ নাই। তোমাদের রেজাল্ট কিন্তু এখনও পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে। তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনই কিন্তু ভেঙে পড়া যাবে না। তো তোমার যদি ভাগ্য ভালো থাকে তো ইনশাল্লাহ তোমার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হবে। তো কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা, কত টাকা ফি লাগবে, কী কী নিয়ম মেনে চলতে হবে, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, যাদের কোনো টেলিটক সিম নাই তারা কিন্তু কম্পিউটারের দোকানে গিয়েও বা আশেপাশে কারো ফোন থেকেও কিন্তু আবেদনটা করতে পারবা, ঠিক আছে। আর এই বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমার রেজাল্টের কোনো, অর্থাৎ তোমার রেজাল্ট বাড়বে, কখনো কমবে না, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নাই, তোমরা নির্ভয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার রেজাল্ট কখনো কমবে না, যেইটা আছে সেইটাই থাকবে, ঠিক আছে, অথবা বৃদ্ধি পাবে, ঠিক আছে, কখনো কিন্তু রেজাল্ট কমবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এইটা দেখো, এটা কুমিল্লা বোর্ড, এবং এরকম করে তোমার যে বোর্ডগুলো রয়েছে তারা একটা নোটিশ প্রকাশ করছে। তো নোটিশটা হলো আবেদনের সময়, তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা হলো আবেদনের সময় হলো, সেটার আবেদনের সময় হলো 13 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে 19 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। এই সময়ের বাইরে কিন্তু তোমরা আর বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা না। তো বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কি দেখো, এখানে শুধু বলছে টেলিটক সিম থাকা লাগবে। তোমার একটা বা তোমার বাবা মায়ের বা যে কারোর আবেদন করতে গেলে একটা টেলিটক সিম লাগবে। এবং আবেদন করার জন্য তোমার যে মেসেজ অপশন রয়েছে সেইখানে যে লিখতে হবে বড় হাতের RSC, ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যাল আমি করে দেখাবো। এরপরে একটা স্পেস দিতে হবে, এরপরে দিতে হবে কি বোর্ডের নামের প্রথম অক্ষর, তারপর একটা স্পেস, নামের প্রথম 3টি অক্ষর দিতে হবে, এরপর দিতে হবে স্পেস প্লাস রোল নম্বর দিতে হবে। স্পেস দেওয়ার পর বিষয় কোড লিখে, অর্থাৎ তুমি কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ঠিক আছে। তুমি যেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তোমাকে এইখানে সেই বিষয়ে যে বিষয় কোড রয়েছে সেটা এখানে লিখতে হবে। যদি একাধিক হয়ে থাকে তাহলে তুমি কমা দিয়ে, অর্থাৎ যেমন বাংলা ধরো, তুমি এখানে উদাহরণ দেখো, কুমিল্লা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি এত হয়, এবং মেসেজ অপশনে গিয়ে তাকে লিখতে হবে RSC, তারপরে দেখতে হবে প্রথম 3 অক্ষর, ঠিক আছে, COM, তারপর দিতে হবে রোল নম্বর, তারপর কমা দিয়ে স্পেস দিয়ে, তারপর তার যে বিষয় কোড রয়েছে, বাংলা ধরো তুমি বাংলাতে আবেদন করবা বা গণিত আবেদন করবা, তো সেই বিষয় কোডটা এখানে লিখতে হবে, স্পেস দিয়ে সেন্ড করতে হবে তোমাকে এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে, ঠিক আছে, 1622 নম্বরে তোমাকে সেন্ড করতে হবে। তো এখন বলি যে এরপরে কি হবে, এগুলো দেখো। তো তোমার ফোনে কিন্তু এইখানে 150 টাকা কিন্তু থাকা লাগবে। তো প্রতি বিষয়ের জন্য তোমাকে 150 টাকা করে ফি দিতে হবে তাদের। তো তুমি যদি যে কয়টা বিষয় আবেদন করবা, তো হিসেব করে সেই কয়েকটা টাকার চেয়ে একটু কিছু বেশি বেশি পরিমাণ টাকা রাখবা, কারণ SMS-এর একটা ফি রয়েছে, 2 টাকা 3 টাকা করে কাটে তারা। ওকে, এতে সম্মত হলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস দিয়ে ইয়েস লিখে একটা পিন নম্বর দিতে হবে তোমাকে, স্পেস দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো মোবাইল নম্বর অপারেটর লিখে সেন্ড করতে হবে এই নম্বর, ঠিক আছে। তো তোমাকে একটা পিন সেট করতে হবে এবং একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, সব কিছু কিন্তু স্পেস দিয়ে করতে হবে, ঠিক আছে। এইটার পরের ধাপ কিন্তু এই মেসেজ অপশনে গিয়ে, ওকে, তুমি যখন এইটা SMS করে পাঠাবা, তোমার বিষয় কোড, রোল নম্বর তুমি যখন SMS করে পাঠাবা, তখন কিন্তু তারা এইরকম একটা অপশনে গিয়ে তোমাকে কি এরকম একটা অপশন দিবে, তোমাকে এখানে কিন্তু RSC স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন নম্বর একটা তোমার ইচ্ছা মতো সঠিক একটা পিন নম্বর দিবা। তো দেওয়ার পরে কিন্তু স্পেস দিয়ে কন্ট্যাক্ট নম্বরে যে কোনো একটা অপারেটরের মোবাইল দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো SMS-এর মাধ্যমে অবশ্যই, যেহেতু তুমি কয়েকদিনের মধ্যেই কিন্তু এই আবেদনটা কিন্তু শেষ হয়ে যাবে, অবশ্যই তোমাকে দ্রুত করতে হবে এবং
ইনশাআল্লাহ তোমার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন তোমাকে দেখাই প্র্যাকটিক্যালি কীভাবে তুমি করতে পারো। তো দেখো এখানে ফোনের স্ক্রিনে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম আবেদনের জন্য তোমাকে এরকম একটা স্ক্রিনে চলে যেতে হবে মেসেজ অপশনে, ঠিক আছে। তো এখান থেকে মেসেজ অপশনে চলে যাওয়ার পরে এখানে তোমাকে ওই নম্বরটা লিখতে হবে, অর্থাৎ তুমি যেই নম্বরে তোমার মেসেজটা পাঠাবা এখানে লিখবা তোমরা 1622, এরপর দেবা 2, অর্থাৎ 1622 এই নম্বরে তোমাকে মেসেজটা মূলত পাঠাতে হবে। তো এরকম একটা অপশন আসার পর তুমি এখানে জাস্ট একটা মেসেজ যদি ক্লিক করার পরে তোমাকে এরকম একটা অপশনে কিন্তু তোমাকে নিয়ে আসবে। যদি এরপরে তোমাকে এইখানে কিন্তু তোমার যে মেসেজটা আছে অর্থাৎ যে তথ্য এখানে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমার ফোনে কিন্তু টাকা থাকা লাগবে। তো এরপরে তোমাকে এখানে লিখতে হবে প্রথম 3 অক্ষরে বড় হাতের RSC, এরপর একটা স্পেস দিয়ে তোমার বোর্ডের নাম, সাপোজ তুমি ঢাকা বোর্ড, তো ডি, ঠিক আছে, এইচ, তারপরে লিখতে হবে এ, ওকে। অর্থাৎ প্রথম 3 অক্ষরে তোমাকে লিখতে হবে, যে কোনো বোর্ডের হও তোমরা, অন্যান্য বোর্ডের হলে প্রথম 3 অক্ষরে এখানে তোমরা লিখবা। এরপরে আবার একটা স্পেস দেওয়ার পরে তোমাকে এখানে লিখতে হবে তোমার যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বরটা এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। আচ্ছা, রোল নম্বর লেখার পর আবার একটা স্পেস দিবা, দেওয়ার পরে এইখানে কিন্তু তুমি কোন সাবজেক্টে আবেদন করতে চাও, তুমি বাংলা, সমাজ, ইংরেজি, ঠিক আছে, যেই সাবজেক্ট, যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে এখানে এইভাবে কিন্তু কমা দিয়ে দিয়ে কিন্তু তোমাকে এখানে আবেদন করতে হবে সাপোজ, ঠিক আছে, বুঝতে পারছো। এবং প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু অবশ্যই 150 টাকা করে কাটবে, ওকে, ফি হিসেবে। তো তুমি যেই কয়টা সাবজেক্ট আবেদন করবা সেই কয়টা সাবজেক্টের যে টাকাটা সেটা কিন্তু হিসেব করে কিন্তু তোমার ফোনে টাকা হিসেবে রাখতে হবে, ওকে। তো এই কয়টা সাবজেক্ট সাপোজ তুমি আবেদন করতে চাও, এরপর তুমি সেন্টে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু তোমারকে, তো এইরকম কিন্তু তোমাকে একটা মেসেজ অপশনে নিয়ে আসবে, ওকে। তো এরকম এখানে তারপরে তোমাকে কাজ কি হবে, তোমাকে এইখানে মেসেজ অপশনে গিয়ে আবার RSC লিখে স্পেস দিয়ে একটা পিন সেট করতে হবে এবং একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যে নম্বরে তোমাকে সেন্ড করে তোমাকে তোমার রেজাল্টটা পাঠানো হবে, ওকে। আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং পরবর্তী যত ইনফরমেশনাল এবং যে কলেজের আবেদন নিয়ে যত সমস্যা রয়েছে, তুমি রেজাল্টটা কীভাবে দেখতে পারো, বোর্ড রেজাল্ট কবে দেওয়া হবে, সকল তথ্য কিন্তু চ্যানেলে দেওয়া হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ রেজাল্টটা পরিবর্তন হবে।